সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। এবারে যাচ্ছি হচ্ছে একদম আননোন ফরেস্ট, একদম নতুন ফরেস্টটা হয়েছে আতেই রিজার্ভ ফরেস্ট। এটা হচ্ছে শিমলিপালের ঠিক পেছনে। শিমলিপালটা হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্টে তেলকই রিজার্ভ ফরেস্ট। আর শিমলিপালের মাঝামাঝি আতেই ফরেস্ট বলে একটা রিজার্ভ ফরেস্ট নতুন জঙ্গলটা হয়েছে এখানে। জঙ্গলটা নতুন রিজার্ভ ফরেস্ট নতুন অ্যানাউন্স করা হয়েছে, টাইগার এসছে, একটা সাফারিও চালু হয়েছে। তো আমরা সেটাতেই যাচ্ছি। দাঁড়িয়ে আছি এখন অমিত হোটেল কোলাঘাটে, যেখানে আমরা বরাবর দাঁড়াই। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে যাব একদম কেওনঝড়। আজকে রাত্রিটা কেওনঝড়ে স্টে করে কালকে আমরা সাফারি করব। আগেরবার এখানে যখন দাঁড়িয়েছিলাম এখানে একটা গোসাপ দেখেছিলাম এই দিকটায়। গুড মর্নিং সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্টের ঘাটগাঁও বলে একটা জায়গা, যেখানে তারিণী মন্দির আছে, খুব ফেমাস তারিণী মন্দির, বিশাল বড় এরিয়া জুড়ে তারিণী মন্দিরটা। আর এখানেই আমাদের এই নতুন যে জঙ্গলটার কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে 160 স্কোয়ার কিলোমিটারের একটা ফরেস্ট। এটা হচ্ছে শিমলিপালের পেছনে আর একটা ফরেস্ট আছে। ওটা তো শিমলিপাল তো ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, ময়ূরভঞ্জের পরের ডিস্ট্রিক্টটা হচ্ছে কেওনঝড় ডিস্ট্রিক্ট। কেওনঝড় ডিস্ট্রিক্টে তেলকই বলে একটা হরিচন্দনপুর তেলকই রিজার্ভ ফরেস্ট আছে, তার ভিডিও আমার চ্যানেলে আছে। বাংলাতে ওরকম কোনো ভিডিও নেই, প্রথম ভিডিও ছিল ওটা। আর এই দুটোর মাঝখানে একটা 160 স্কোয়ার কিলোমিটারের জঙ্গল। এটাকে যেহেতু শিমলিপাল থেকে কিছু টাইগার এসে গেছিলো বলে এটাকে একটা রিজার্ভ ফরেস্ট ওরা নাম দিয়েছে। নামটা হচ্ছে আতেই রিজার্ভ ফরেস্ট। এখানে সাফারিও হচ্ছে। সাফারি চার্জ হচ্ছে 200 টাকা করে পার হেড। একটা গাড়িতে ক্যান্টার টাইপের 10-12 জন হলে ওরা সাফারি ছাড়ে। 3 ঘন্টার মতো সাফারি হয়। জঙ্গলে ঢুকলে এবার বুঝতে পারবো জঙ্গলটা কীরকম। এমনি ওয়াইল্ড লাইফ বলতে হাতি আছে, ভাল্লুক আছে, লেপার্ড আছে, টাইগার শিমলিপাল থেকে আসলে তাহলে টাইগারও থাকবে, কখনো কখনো আবার শিমলিপালে মাইগ্রেট হয়ে যায়। আর ম্যামলস বলছে আর লেপার্ড আছে, কার্নিভোরাস এরকমই, ওই শিয়াল টিয়াল এসব থাকবে। আর প্রচুর পাখি টাকি আছে। জঙ্গলে ঢুকলে দেখতে পাবো। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু এই কাউন্টার এখনো খোলেনি, গাড়ি এখনো আসেনি। তো এই এবারে গাড়ি আসছে, আমরা জানিয়েছি। গাড়ি আসার পরে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে আমরা সাফারিতে ঢুকবো। আতেই ফরেস্টের একটাই ভিডিও বানাবো। আতেই ফরেস্টের ভিডিও আতেইটা হয়ে যাওয়ার পরে আমরা একটা ক্যাম্পিং করবো। এখান থেকে যাব হচ্ছে সোনামণি বিচ ক্যাম্প বলে একটা জায়গায় যাব। সেখানেও কোনো ভিডিও, বাংলায় কোনো ভিডিও নেই। এছাড়া ইউটিউবে তো একটা ভিডিও আছে উড়িষ্যার, জেনারেলি বাংলায় ভিডিও আমি দেখিনি ইউটিউবে আসলে। ক্যাম্পিংয়ে, সোনামণি ক্যাম্পিংয়ে কোনো ভিডিও ইউটিউবে নেই। তো দেখা যাক আতেই ফরেস্ট আমাদের কীরকম লাগে। এই আমার পেছনে যে গাড়ি দেখা যাচ্ছে, এটা করেই আপাতত সাফারি হবে। ক্যান্টার জাতীয় গাড়ি। টোটাল সিট হচ্ছে, কটা সিট আছে? 6টা, 9টা, 11-12টা সিট আছে। আর টাকা নিল 200 টাকা করে পার হেড। 3 ঘন্টার মতো ঘোরাবে। 160 স্কোয়ার কিলোমিটার জঙ্গল। তারপরে দেখি আমাদের সাফারি কিরকম হয়। এই তো গেটের সামনে দাঁড়িয়েছি। চলো ফটো নিলে নিতে পারিস। সেকেন্ড জানুয়ারি 2025।
হরিচন্দনপুর তেলকুইটা তো গেলাম না, তেলকুইতে গিয়ে তেলকুই গেলাম, ওইটাই হরিচন্দনপুর। দাঁড়িয়ে আছি, নাম টাম লেখাচ্ছে। এখান থেকে আমাদের সাফারি 3 ঘন্টার মতো টাইম নেবে। কেওনঝড় ডিস্ট্রিক্টের এটা হচ্ছে ঘাটগাঁও রেঞ্জ, আতেই জঙ্গল, আতেই রিজার্ভ ফরেস্ট। দেখি ওয়াচ টাওয়ারটা কি আছে। চলো নাবো, আমার একটা ওয়াচ টাওয়ার এসেছে। সুবিধা আছে, টয়লেটও আছে। কিছু তো জীবনে তো নাই আগে, খালি পড়িয়া বসছি। এই মিডোটা কোথায়, কাহা পে ভাইয়া? আচ্ছা, এখানে একটা মিডো করা আছে, নানা জায়গায় আমি দেখছিলাম হরিণদের ঘাস খাওয়ার জন্য করা আছে। কেমন লাগছে সন্তোষ? ভালো লাগছে? কেমন লাগছে জঙ্গল? শিমলিপালের বাফার, মানে শিমলিপালের মতোই জঙ্গলটা, মানে বিশাল প্রকৃতির ভ্যারিয়েন্ট কিছু নেই, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে, সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে সব 22 দিনের টাটকা জঙ্গল। হ্যাঁ, 5 জানুয়ারি, 2nd জানুয়ারি 2025-এ ওপেন হয়েছে এটা। 22 দিনের টাটকা জঙ্গলে আমরা ঘুরতে এসেছি। এখনো জঙ্গলের গরম গরম ব্যাপারটা রয়েছে, রং ফং গুলো একদম সব চকচকে নতুন নতুন। সন্তোষ, সন্তোষ বসে আছে কোথায়? সামনে যা, আবার একবার দেখা। আরে শাল, সেগুন, ইউক্যালিপটাস, শিশু, মহুয়া এই ধরনের গাছেরই আধিক্য বেশি। চা মিলেগা না যাবে? হ্যাঁ, চা বিস্কুট দেবে। এটা হচ্ছে ওই 200 টাকার মধ্যেই ধরা আছে, চা আর বিস্কুটের টাকা। 2nd অগস্ট 2024। জ্যাকেল, লেপার্ড, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার। এটা বার্কিং ডিয়ার নয়, এটা স্পটেড ডিয়ার, ভুল লিখেছি। এটা হচ্ছে বার্কিং ডিয়ার। টাইগার এগুলো শিমলিপাল থেকে চলে আসে। ফটো গ্যালারিটা দেখে আসি।
চম্বর গাউড সিভেট ক্যাট, এটা তো ইন্ডিয়ান উলফ, ওয়াইল্ড বোর, নেকড়ের কিল ধরেছে। পর্কুপাইন, জঙ্গল ক্যাট, পাগমার্ক রাখা, এটা পুরোটাই টাইগারেরই পাগমার্ক রাখা সবকটা, আমি যা বুঝি। এটা লিপার্ডের, নাম দিলে ভালো হতো। কি বলছে? বলছে আমরা নাকি প্রথম বাঙালি, আমরা এখানে প্রথম বাঙালি টুরিস্ট হিসেবে আসলাম। টাটকা 22 দিনের না, ও তো বিহারি, প্রথম বাঙালি। এই ও আমি হচ্ছে প্রথম বিহারি, না না বিহারি কাম বাঙালি, বিহারি কাম বাঙালি। যেটা কলকাতা থেকে এসেছে রণাঙ্গর। এই একটা কর্নার আছে আফ্রিকার, উগান্ডা। নো মানি প্রবলেম। নো মানি প্রবলেম। কেনা কেনা চাকরি পেমেন্ট, কেনা কি পয়সা নেই, কি রকম কেনা নেই পয়সা নেই, কেনা আছে দেবো ঢালে। এখান থেকে আমরা যাব একটা চারটে ড্যামে যাব, ড্যাম নিয়ে যাবে একটা আর একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবে। ওকে, চলো বেরোই আস্তে আস্তে। আমরা কিন্তু হাতে করে দিচ্ছি। গাড়ি দাঁড়িয়েছে, আমরা এখন একটা ভিউ পয়েন্ট দেখতে যাবো। চ বাদিকে চ। हाँ 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 कितना दूर है यहाँ से? कितना दूर यहाँ से? 200 मीटर। দুশো মিটার একটু চড়াইতে হেঁটে একটা ভিউ পয়েন্ট, সেখানটায় যাচ্ছি আমরা। पकड़ के चलो, पकड़ के चलो। কি রে, তোর টাওয়ার ধরছে?
জঙ্গলটা ঠিকঠাক, মানে শাল, সেগুন, ইউক্যালিপটাস এই ধরনের গাছেরই জঙ্গল। ওয়াইল্ড লাইফ আছে অনেক, কিন্তু আমরা কিচ্ছু দেখতে পাইনি, নট ইভেন আ হরিণ। আর এখন যেখানে দাঁড়িয়েছি না, ওই জায়গাটা বেশ সুন্দর একটা, এটা হচ্ছে বৈতরণী নদীর একটা ড্যাম। বৈতরণী নদীটা তৈরি হয়েছে গোনাসিকা পাহাড় থেকে বেরিয়েছে। একটা সেলফি নে এখন সবাই একসাথে একদম ব্যাকগ্রাউন্ড শোনো ভাই, যে কোনো অবসল ভাবে দাঁড়া একটা লাইনে। ট্যুর শেষ। যারা আতেই রিজার্ভ ফরেস্ট আসবেন তারা আগে আসতে হবে কেওনঝড়ে এসে তারপরে মা তারিণী মন্দির, এখানে প্রচুর থাকার জায়গা আছে, হোটেলে থেকে যাবেন। আর এই তারিণী মন্দির থেকেই এই ক্যান্টারগুলোর বুকিং হয়, পেছনে দেখা যাচ্ছে। এটা এসি, এটা নন এসি। এই ক্যান্টারগুলো 200 টাকা করে, এসিটা মনে হয় 250 টাকা পার হেড। 3.5 ঘন্টা ঘোরাবে, ওয়াচ টাওয়ার ফার্স্ট টাওয়ারে নিয়ে যাবে, ভালো লাগবে, ভেতরে জঙ্গলটা ভালো লাগবে। আমরা কোনো ওয়াইল্ড লাইফ দেখতে পাইনি, কিন্তু অনেকেই দেখেছে ওয়াইল্ড লাইফ। তো আপাতত আতেই রিজার্ভ ফরেস্ট ব্লগ এখানেই শেষ হচ্ছে। এর পরের ট্রিপটা আবার কোনো আননোন বা একটু অল্প চেনা জায়গাতে হবে। ততদিনের জন্য টাটা।